বিয়ে শাদী করতে গেলে ওখানেও কি বলে, ছেলে বেতন কত পা, বেতন যা পা, উপরি ইনকামই অনেক। উপরি ইনকাম কি অনেক, ডাইনে বামে অনেক টাকা কামা। আল্লাহ তাআলা আসমান জমি তৈরি করেছেন, জিন ইনসান তৈরি করেছেন, গাছগাছালি, পশু পাখি, সমুদ্রের মৎস্যরাজি তৈরি করেছেন। সকল সৃষ্টির মাঝে মানব জাতিকে বলে দিলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে এত সম্মান আমি দান করলাম, সকল সৃষ্টির চেয়ে বনি আদমের শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ। অথচ আদম সন্তান অন্যান্য প্রাণীরা যত বেশি বাঁচে, আদম সন্তান তার চেয়ে কম সময়ও বাঁচে। অন্যান্য প্রাণী জন্মের সাথে সাথে দৌড়াদৌড়ি করে, একটা গরুর বাছুর যখন হয়, বাছুরটা হওয়ার সাথে সাথে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। কিন্তু একটা মানুষ জন্মের 6 মাস 1 বছর পর্যন্ত একা একা হাঁটতে পারে না, পারে দাঁড়াতে পারে না, বসে থাকতে পারে না। অথচ মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করলেন, সকল সৃষ্টি মানুষের সেবা করতে থাকবে। সুবহানাল্লাহ। অথচ এই সকল সৃষ্টি, চাঁদ কোনোদিন স্ট্রাইক করে নাই, কোনোদিন আন্দোলন করে নাই আজকে থেকে আমি আলো দিব না, সূর্য বলে নাই আমি আলো দিব না। সঠিক টাইমে সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ সঠিক টাইমে উঠতেছে ডুবতেছে, দিন হচ্ছে রাত্রি হচ্ছে, সকল কিছু ঠিকঠাক মতো ডিউটি পালন করেছে। একমাত্র মানুষ আল্লাহ তাআলার সময় মতো ডিউটি গুলোকে আদায় করছে না। আদায় করছে? মানুষ সময় মতো তার ডিউটি আদায় করে না। অথচ আল্লাহ তাআলা মানুষের জন্য এত আয়োজন। আসমান কার জন্য সৃষ্টি হয়েছে? জমি কার জন্য সৃষ্টি হয়েছে? গাছগাছালি, লতা পাতা, পশু পাখি, সমুদ্রে মৎস্যরাজি, গ্রহ নক্ষত্র, সকল কিছু মানুষের জন্য এত বিশাল আয়োজন, এত বিশাল আয়োজন মানুষের জন্য। কিন্তু মানুষ কি করবে? এই যে চাঁদ সূর্য এত আলো দিচ্ছে, চাঁদরে কোনোদিন আমরা আদর যত্ন করে গোসল করাইছি, ধোয়াই দিছি, যে অনেক ধুলাবালি আপনার এনে যায় জমা হয়েছে, আপনি একটু ধুয়ে দিই। আমাদের বাতিগুলো তো আমরা অনেক সময় একটু মুছি না, কিন্তু চাঁদ সূর্য এগুলোর তো সেবা করার প্রয়োজন হয় নাই। এগুলো সব আল্লাহর হুকুমে আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো শুধু মানবেন। চিন্তা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য ফলগুলো প্যাকেটিং করে দিলেন, কলার উপরে শুকলা দিয়ে দিলেন, পেঁপে খাবেন পেঁপের উপরে শুকলা দিয়ে দিলেন, কাঁঠাল খাবেন কত সুন্দর করে রেখে দিলেন, আমটা খাবেন আমের উপরে শুকলা দিয়ে দিলেন। কত ফ্রেশ জিনিস আল্লাহ আপনাকে দিচ্ছে, কিন্তু আপনি আল্লাহ তাআলাকে ফ্রেশ জিনিস দেন না। দেই আল্লাহকে আমরা ফ্রেশ জিনিস দেই না, সুদের টাকা দিয়ে মশমশা বাজার করে সুন্দর পাঞ্জাবি পায়জামা টুপি পরে আতর সেন্ট মেখে সামনের কাতারে জমা দিলে, কিন্তু টাকা কিসের? সুদে। ঘুষের টাকা দিয়ে রমরমা বাজার করে শরীরকে সুন্দর করে বানাইছি, হাতির মতো শরীর বানায় সামনের কাতারে জুমার দিনে হাতে তসবিহ, কাঁধে যায় নামাজ, আতর সেন্ট মেখে চলে আসে। তাহলে আল্লাহ আপনাকে ফ্রেশ জিনিস দিল, কিন্তু আপনি আল্লাহকে কি দিচ্ছেন? সব ভেজাল জিনিস আল্লাহকে আপনি দিচ্ছেন। মাথার গাম পায়ে ফালানো পয়সা আল্লাহর করে দান করে না। ঘুষ পেয়েছে 5 লক্ষ টাকা,
হুজুর মসজিদে 50 বস্তা সিমেন্ট দিমু দোয়া করেন, ঠিক না? ওই ঘুষের যে লাভের টাকা এই টাকা দিব, এনে সুদের যে টাকা আছে এই টাকা দিতে চাবে মসজিদ মাদ্রাসা এতিমখানা। সুদ ঘুষের টাকা আল্লাহ তাআলা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ তাআলা অহংকারকারীদেরকে পছন্দ করেন না। অহংকার কিসে হয়? অহংকার যে লোকটা মাথার ঘাম পায়ে ফেলে রুজি করে, তাকে আপনি দেখবেন না কোনো সময় অহংকার করছে। দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন, সমাজে 100 মাথার ঘাম পায়ে ফালানো লোকের রেকর্ড খুঁজবেন, দেখবেন 2-4 জন পাইলে পাইবেন একটু অহংকার করে, আর বেশিরভাগই অহংকার করে না। কেমন অহংকারটা সে করবে? এ তো কাজ করতে করতেই জান যাইতেছে, মাথার ঘাম পায়ে ফেলায় রুজি করে, হে আবার অহংকার কেমনে করবে? অহংকার কারা করে? যারা ঘুষের টাকা, সুদের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা, ঠিক না বলেন? মানুষকে ধোঁকা দিয়ে প্রতারণা করার টাকা যাদের, এই সমস্ত লোকগুলো দেখবেন অহংকার বেশি করে না? হাতি ঘোড়া গেল তো মশাই কই কত জল। মাথার ঘাম পায়ে ফেলে রুজি করে হালাল পয়সা, সে অহংকার করতে পারে না, কিন্তু তার উপরে ইনকাম। বিয়ে শাদী করতে গেলে ওখানেও কি বলে, ছেলে বেতন কত পা, বেতন যা পা, উপরে ইনকামই অনেক। উপরে ইনকাম কি অনেক, ডাইনে বামে অনেক টাকা কামা, ডাইনে বামে টাকা অনেক কামা। আল্লাহ তাআলা বলে দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হাসরের মাঠে আল্লাহ তাআলা যে আপনার দপ্তর নিয়ে, খালি খাতা নিয়ে একটা করে লিস্ট খুঁজবো, বিষয়টা কিন্তু এমন না। আপনার গলায় আপনার জীবনের আমল নামা আপনার গলায় ঝুলাইয়া দিবে। গলায় যেমন মালা পরে, এমন আপনার গলায় আপনার আমল নামা ঝুলাইয়া দিবে। দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাক, তোমার আমল নামা আজকে তুমি নিজে পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই আমল নামা বুঝার জন্য কোনো উকিল লাগবে না, কোনো লেখক লাগবে না, কোনো শিক্ষিত লোক লাগবে না। তুমি নিজেই আজকে তোমার এটা আমল নামা বুঝার জন্য, পড়ার জন্য যথেষ্ট। সেদিন কি দেখা যাবে? আল্লাহ তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন মানুষেরা দেখতে পাবে আমার ছোট থেকে ছোট আমলটাও তো বাদ করে না। ছোট থেকে ছোট ভালো আমলও বাদ পড়ে নাই, মন্দ আমলও বাদ পড়ে নাই। কত ছোট? আল্লাহ তাআলা বলছেন, মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ যদি কেউ ভালো করে সেটাও পাবে, অনুপরিমাণ কেউ যদি খারাপ করে সেটাও সে দেখতে পাবে। অনু কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেছেন, অনু বলা হয় এত ক্ষুদ্র, অতি ক্ষুদ্র জিনিসটাকে, একটা বালিকণাকে 70টা ভাগ করলে যত ছোট হবে, এটা হলো অনুপরিমাণ। চিন্তা করতে পারেন, একটা বালিকণারে 70টা ভাগ করলে আর দেখা যাবে? দেখা যাবে না। এর চেয়ে ছোট যদি আপনি কোনো ভালো করেন সেটাও পরকালে দেখতে পাবেন, কোন অন্যায় করলে সেটাও পরকালে দেখতে পাবেন। আপনাকে বলি যে আমরা যখন দোকানে গিয়ে বুটকলাই কিনি, বুটকলাই, তারপরে আবার বাদাম, কাবলি বুট, ছোলা বুট, খেজুর, খুরমা, এগুলো দেখতে দেখতে কিন্তু একটা খায় ফেলাই বুটকলাই। একটু চেক করি ভাই, চেক করতে করতে আপনি 4-5টা খাইয়ে ফেলান। বাদাম
চেক করতে করতে 2-4টে খায় ফেলেন, খাই না? কিন্তু এটার আমি কিচ্ছু মনে করলাম না। কিন্তু এটা অণু পরিমাণের চেয়ে কত গুণ বেশি, চিন্তা করেন। অণু হলো একটা বালিকণাকে 70টা ভাগ করলে যত হবে, সেটা যদি অণু পরিমাণ হয়, একটা বুটের দানা, একটা বাদামের দানা কত বড়, কত বিশাল, একটা খেজুরের টুকরা কত বড়। এগুলোর জন্য পরকালে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে, হবে না বলেন? আমি এটা কিচ্ছু মনে করলাম না, কিন্তু জানবেন যে সেদিনের জন্যই আপনি ধরা পড়ে যাবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, একজন ধনাঢ্য ব্যক্তিকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। দাঁড় হওয়ার পরে সে বলবে, দেখতে পাবে বিশাল পরিমাণ তার সওয়াবের দপ্তর, অনেক সওয়াব তার। এই সব দেখে সে চিন্তা করবে যে আমি তো জান্নাতের বাসিন্দা হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন, সমগ্র হাসরবাসীকে জিজ্ঞাসা করবেন, হাসরবাসীরা এই ব্যক্তিটার কাছে কে কি পাওনাদার আছো, দাঁড়ায় যাও। কে কি পাইবা, দাঁড়ায় যাও। আপনি দুনিয়াতে থাকাকালীন রিক্সাওয়ালার ভাড়া হয়েছে 60 টাকা, 60 টাকা ভাড়া, 50 টাকা নোট আছে। এই বেটালো মানুষ চিনস, 50 টাকা এলো, 50 টাকা দিতেছি তোর বেশি, কিন্তু ফুরাইছেন কত? 60 টাকা। দেন কত? 50 টাকা। হয় না এমন অনেক সময়? তাহলে এই রিক্সাওয়ালা সেদিন আপনাকে আটকায় দিবে। এত ধনী মানুষ, হাজি মানুষ, দানবীর মানুষ, ইমাম সাহেব, এলাকার নেতা, অনেক সব কামাইছে না, মসজিদের জন্য জায়গা দিচ্ছে, মাদ্রাসার জন্য জায়গা দিচ্ছে, এতিমখানার জন্য দিচ্ছে, ফকির মিসকিনকে দিচ্ছে, যাকাত দিচ্ছে, হজ করেছে, অনেক সব তার, নামাজ পড়েছে। তাকে আল্লাহ দাঁড় করাবেন, দাঁড় করায় জিজ্ঞাসা করবেন হাসরবাসীদেরকে, এর কাছে কে কি পাইবা বলো। কত লোক দাঁড়ায় যাবে। হাদিস শরীফের মাঝে এসেছে, সর্বশেষ এই লোকটা এত বেশি সওয়াব নিয়ে হাজির হবে, সওয়াব পাওনাদারদের দিতে দিতে শেষ হয়ে যাবে, সওয়াব আর নাই, কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমরাও তো পাওনাদার আছি। আল্লাহ তাআলা বলবেন, তা তো সওয়াবের দপ্তর শেষ হয়ে গেছে। এই ব্যক্তিরা বলবে, আল্লাহ আমাদের পাওনাদারের পাওনা ফেরত চাই। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের ঘাড়ে যত পাপ রয়েছে, এই পাপগুলো এই ব্যক্তির আমল নামায় জমা দিয়ে দাও। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন আপনি? তাহলে এত দান সদকা চুরি করে দান করার কোনো দরকার আছে? ঘুষ খেয়ে মসজিদে 50 বস্তা সিমেন্টের কোনো দরকার আছে? কোনো দরকার নাই। আপনি ঘুষ খায়েন না, সুদ খায়েন না, চুরি করেন না, মসজিদে দানও করেন না, কোনো অসুবিধা আছে? আমাকে আমার মুসল্লি জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি যে বলেন চুরির টাকা মসজিদে দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না, সুদের টাকা দেওয়া যাবে না, মসজিদ কেমনে চলবে? মসজিদ কিভাবে চলবে? আমি বলেছি, আপনার ঘরের কারেন্টের মিটারের কার্ডের যখন টাকা শেষ হয়ে যায়, বাতি জ্বলে না, পানির মোটর ছাড়তে পারেন না, তখন আপনার ঘরের এই কার্ডের মিটারের টাকা শেষ হয়ে গেলে আমি ইমাম সাহেব চিন্তা করি, মসজিদের সভাপতি চিন্তা করে, এলাকার মাতাব্বর চিন্তা করে যে কিরে হের করে তো কারেন্টের মিটারের টাকা শেষ। কে চিন্তা করে? যার ঘর সে চিন্তা করে যে আমার ঘরে বাতি জ্বলছে না, মিটারের কার্ডে টাকা নাই, ধার করব না কি করব, সেই চিন্তা করে। আপনার ঘরের চিন্তা আপনি করেন। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ। আল্লাহর ঘর যদি মসজিদ হয়ে থাকে, এই ঘরের চিন্তা আপনি করবেন না আল্লাহ করবে? কে করবে? আল্লাহ করবে। আপনার ঘরের চিন্তা আপনি করেন,
মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চিন্তা কে করবে? আল্লাহ করবে। আল্লাহর ঘরের চিন্তা আল্লাহ করবে। আপনি চুরির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, আমার মসজিদ কমিটির উচিত যে ওখানে একটা সাইনবোর্ড টানাই দেওয়া যে মসজিদে চুরি, ডাকাতি, সুদ, ঘুষ এই টাকাগুলো মসজিদে নেওয়া হয় না। আল্লাহ তাআলার ঘরের চিন্তা আল্লাহ তাআলা করবেন। আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করে দিলাম, সমগ্র বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে খুঁজে বেড়াবেন, এমন কোন মসজিদ পাবেন না যে মসজিদ ঘর আল্লাহ তাআলা সুন্দর করে তৈরি করেন নাই। সুবহানাল্লাহ। আমার ঢাকা শহরকে মসজিদের নগরী বলা হয় না? 1 মিনিট দূরে দূরে মসজিদ, বিশ্বাস করেন না? আমাদের এনে দেন না বেগুনবাড়ি 1 মিনিট লাগবো যাইতে, এনে আবার যে আমাদের মধ্যমানিক দেয় নতুন মসজিদ, ওন থেকে অবদারে এনে 30 সেকেন্ডও লাগে না। হ্যান থেকে আমাদের মানিক দেয় কেন্দ্রীয় মসজিদ 1 মিনিটও লাগে না। আবার উত্তর মানিক দিয়া আমাদের টেকপাড়া, চিন্তা করেন এতগুলো মসজিদ, কোন মসজিদটাও সুন্দর আছে দেখেন? কেউ টাকা দিবেন না, সুর টাকা, সুদ ঘুষের টাকা মসজিদে দিবেন না। তাহলে হুজুর মসজিদ কেমনে চলবে? ওই যে বললাম যে আল্লাহ চিন্তা করবে। আল্লাহ চিন্তা করে না? আল্লাহর ঘরের ব্যাপারে আল্লাহ তাআলা চিন্তা করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার ঘর, মসজিদে যারা আসে তারা হলো আল্লাহ তাআলার মেহমান। সুবহানাল্লাহ। চিন্তা করেন যে আল্লাহর ঘরে যারা আসে তারা আল্লাহর মেহমান, নবীজি বলেছেন। তাহলে আপনি মেহমান যখন মসজিদের মেহমান যখন কোনো বাসায় বেড়াইতে যা, এই বাসায় যায় সেরে কি মেহমান বারবার মোবাইল টিপে আর বলে তাড়াতাড়ি খাবার দেন, চলে দেন মুগা, এমন তাড়াহুড়া করে। কাশি আসলেও কাশিরে কেমনে দেয়? আস্তে কাশি দেয়। যদি ঠান্ডা লাগে নাকটা মুছে কোথায় বলেন? একটু দূরে যায় মুছে, বাইরে যায় মুছে।